দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ফলে তাকে বহনকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ার পর থেকে প্রশ্ন উঠছে, এর পিছনে কি তাহলে ইসরায়েলের হাত আছে কিনা। রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়ে তেল আবিব কি ভাবছে তা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ। প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্য কয়েকজন কর্মকর্তাকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়ে ইরানের দেয়া প্রতিবেদনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। এতে আরও দাবি করা হয়, পশ্চিমাদের মতো ইসরায়েলেও জল্পনা রয়েছে যে রাইসি দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনায় ইসরায়েলি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে বেসরকারি বিভিন্ন সূত্রে উদ্ধৃতি দিয়ে ওয়াইনেট বলছে, ইরানের রোববার হেলিকপ্টার দুর্ঘটনার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। সিনিয়র ইসরায়েল কর্মকর্তারা বলছেন যে রাইসি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের সম্ভাব্য মৃত্যু ইরানের প্রতি ইসরায়েলের নীতিকে প্রভাবিত করবে না বলে আশা করা হচ্ছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারটির সন্ধান পাওয়া গেছে বলে বিভিন্ন সূত্র বরাত দিয়ে দাবি করছে আন্তর্জাতিক কিছু গণমাধ্যম।